দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নাটোরের যে বড়হরিশপুর এলাকা রয়েছে ঠিক সেখান থেকে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা একটি তথ্য পেয়েছিলাম, নাটোরের যে বড়হরিশপুর এলাকা রয়েছে সেখানে আসলে পরকীয়ার অভিযোগে কিন্তু এখানে দুইজনকে হাতে নাতে এখানে ধরে রেখেছে এলাকাবাসী। আসলে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো, সে পর্যন্ত সকলে আমাদের সাথে থাকবেন। এখানে অনেক এলাকাবাসী কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। চাচা, আসলে কি ঘটেছে বা কি দেখেছেন সে বলেন তো। ঘটনা এখন কি বলবো, আমি বাইরে গেছিলাম, চাটা খাই দিয়েছি, আমি ঘরের মধ্যে ঢুকেছি। আচ্ছা দাঁড়ান, ঘরে ঢুকেছি, ঘরে ঢুকার পরে তো আমি ঘরে বসে এমনি ই করতেছি, করতে করতে মনে করেন যে এর মধ্যে সোহেল আসলো। সোহেল যে এত সকালবেলা কোনোদিন আসে না, যে আজকে আগে ভাগে সোহেল আসছে। আসার পরে এখন সোহেলের দুইটা ধমক শুনেছি আমি, শুনে আমি কি এরকম ধমক তো আমি জীবনে শুনি না, এর আগেও তো ধমক আইছে। তো ধমকানোর পরে আমি আবার বাড়ায় আসলাম, বাড়ায় এসে গেটের কাছে আসছি। গেটের কাছে আসছি, আমাকে কোথায় সালাম ভাই একটু এদিকে আসেন তো। আমি কোথায় কি হয়েছে ভাই, কোথায় যে আসেন না, এই আসে দেখিচ্ছে এগুলো। এখানে আসার পরে দেখলেন যে দুজনকে ধরে রেখেছে, ধরে আইছে। আচ্ছা, কয়টার সময় এই ঘটনাটা? এই কয়টা, 8:30 এরকম হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো এখানে যারা আছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি কি ছিলেন এখানে? হ্যাঁ, কি দেখলেন আপনি? কি এলাকাবাসী? আমার বাড়ি যে পাশের। আচ্ছা বলেন তো কি ঘটনা? পাগলি থাকে ওই ঘরে, ওই ঘরের মধ্যে দুইজনে এত বড় একটা প্লেট মধ্যে কি জান দুইজন বইয়া খাইতে আছে। আচ্ছা, খাইতে দেখলাম দুইজন স্বামী স্ত্রী বোধহয় এত খাচ্ছে বসে না। আচ্ছা, তখন দেখে আমার একটু খারাপই লাগলো, খারাপ লাগলো। আমি খালি চোখে তাকিয়ে দেখে আমি চলে গেছি, কিন্তু আরো কিছু বুঝিনি। আচ্ছা, এরপরে ঘটনা ঘটলো, বউ তাড়িয়ে দিল এই ছেড়া দিয়ে, আবার বুঝে যে একটা ছাওয়াল আছে, ছাওয়ালটা থেকে আবার বউ আনলো। এই সুরা এই বাড়ি ছাড়ে না, মানে আগে থেকে যাতায়াত করতো। আপনারা এর আগে কতদিন দেখছেন ইনাকে? আইতে যাইতে দেখি সবসময়। আর এই উনার হচ্ছে বিয়ে কতদিন ধরে হয়েছে? তাও তো 7-8 বছর। বোনেরা আছে 7-8 বছর। এত আমার মাথা ঠিক নাই তো, আমি এত মনে না খাইনি। মেয়ে আছে এত বড়। আচ্ছা, একটা বাচ্চা আছে। একজন রয়েছে। আসলে ভাইয়া কি ঘটনা বলেন তো? আমাদের আসলে একটু জোরে বলেন ভাইয়া। এটা আমার চাচার বাসা। আচ্ছা, তাহলে এই বাসায় যদি আমি আসা যাওয়া করি, হ্যাঁ, এটা হলো অনেকে বিভিন্ন রকম সন্দেহজনক ভাবে নেয়। আচ্ছা, তো বিষয়টা যখন ওনার হাজবেন্ড মানে আমার ভাইয়ের যখন সন্দেহ জাগে, তখন উনি বিভিন্ন রকম কোনো কথাবার্তা বলে। সেক্ষেত্রে আমি তখন বলছি, যখন এই ধরনের কথাবার্তা আসছে, তাহলে সে যদি সংসার না করে আমি ঠিক আছে নিয়ে আসবো, একটা মেয়ে মানুষের নামে তো অপবাদ দেওয়ার দরকার নেই আমার। আচ্ছা, তো সব ঠিক আছে। এরপরে ইতিমধ্যে বিভিন্ন ভাবে ওই কথাবার্তা কাটাকাটি এইভাবে হতে হতে তারপরে যখন দেখলো যে এক পর্যায়ে সংসার করবে না, সেক্ষেত্রে উনি নিজে যে কিন্তু ডিভোর্স দিয়েছে। আচ্ছা, ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ডও জানে আচ্ছা, ডিভোর্স দেওয়া হয়েছে। তো ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ড আসছে, আমাদের বাসায় গেছে, সবাই একটা মীমাংসার মধ্যে বসার পরে ওনার হাজবেন্ড রিকোয়েস্ট করছে ডিভোর্সটা যেন তুলে নেয়, আমি ঠিকভাবে সংসার করবে। আচ্ছা, তো ডিভোর্স তুলে কিছু শর্ত মোতাবেক ডিভোর্স তোলার পরে উনি আবার এই বাসায় আসছে, ওনার হাজবেন্ড নিয়ে সংসার করতেছে। আচ্ছা, তো ডিভোর্সে এমনভাবেই তোলার সময় একটা করা ছিল যে এরপরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি কিন্তু ডিভোর্স দিতে আবার বাধ্য হবে। আচ্ছা, তো এটাই এখন ঘটনা হচ্ছে, আমরা সবাই সেভাবেই চলাফেরা করতেছিলাম। এখন আমি আসছি, আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরেনি, কেউ কোনো খারাপ বা অন্য কোনো অবস্থায় কিন্তু দেখে নাই। আচ্ছা, আমার একটা ফোন ছিল, আমি ফোনটা নিতে আসছি নিছি। এক্ষেত্রে ওনার হাজবেন্ড সন্দেহজনক আসছে গেটে, উনি এসে ধরতেছে। এখন যেহেতু এত মানুষ জানাজানি হয়েছে বা এত মানুষে সবাই যখন অন্যরকম একটা দিকে নিচ্ছে, আমি একটা মেয়ে মানুষের জীবন নষ্ট করব না। আচ্ছা, আমি ওনাকে নিয়ে সংসার করবো, সমস্যা নাই। আচ্ছা, এমনি ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক রয়েছে? ওনার সাথে সম্পর্ক আমার মোটামুটি হচ্ছে 4 বছর হয়ে গেছে। 4 বছর সম্পর্ক বিয়ের আগে থেকেই? বিয়ের আগে থেকে। তখন কি জানাজানি হয়েছিল না যে সম্পর্ক আছে? জানাজানি ছিল না। আচ্ছা, তাহলে এখন আপনি কি চাচ্ছেন যে আপনি বিয়ে করবেন? এখন ওনার হাজবেন্ড যদি না রাখে, বাচ্চাটার যে কথাগুলো বলতেছে, আপনি কি বিয়ে করবেন? আমি আপনি বলেন, প্রশ্নটা করেন। বলেন ভাই, বলেন, সমস্যা নেই। নাকি ভাইয়ের না, বাচ্চা হচ্ছে ওনার নিজস্ব। এখন যদি উনি আমার সাথে সংসার করে, সেক্ষেত্রে ওনার বাচ্চাকে তো আমি ফেলে এর আগে নিজের কথা কইছে,
এর আগে বলছেন? হ্যাঁ, আর আগে বলেছে আমার নিজের। সে যদি আমার ভাইয়ের মেয়ে হয় সে তো আমারই রক্ত, আচ্ছা, আমার ভাস্তি, সে যদি আমার কাছে আসে তো আমার তো সন্তান হবেই থাকবে, মানে সেই হিসাবে আপনি বলছেন যে সন্তান হিসেবে রাখতে আমার তো চাচ্ছে। সন্তান হিসাবেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু যে এখানে রয়েছেন আমরা একটু সেই আন্টি আপুর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপু, আসলে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো, আজকে কি হয়েছিল? এখন মাথা নিচা করলে থাকলে হবি। না না, উনি ভয় পাচ্ছিল। আচ্ছা বলেন বলেন। আচ্ছা আপু, কি ঘটনা বলেন তো, আজকে কি হয়েছিল? নাকি জোর করে করে মুখে দাও, মুখে দাও। শোনো, বিয়ে করতে চাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। মানুষে দেখুক ভালো করে। আচ্ছা আপনি আপু, কি একটু বিয়ে কথা করতে বলেন। চাচ্ছেন নাকি চাচ্ছেন না? আপনি কি বিয়ে করবেন? এই স্বামী সংসারই করবেন? আপনি কি ইনাকে বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করবেন, এটা একটু বলেন। না তো এমনি আচ্ছা থাক দাঁড়া। আপু একটু কথা বলেন, সমস্যা নাই, আপনি কথা বলেন। ছেলে এই তো বলতেছে আপনি কি বিয়ে করতে চাচ্ছেন নাকি এটা সরাসরি বললেই হয়? হ্যাঁ করব। বিয়ে করবেন? একে কতদিন ধরে মানে সম্পর্ক এর সাথে? বাচ্চা কি এই আপনার কাছে রাখবেন নাকি ওর দাদা মানে ইয়ের কাছে রাখবেন, ওর বাবার কাছে? আপু কথা বলেন, একটু কথা বলেন, আমরা কথা নিয়ে চলে যাবো। আপু বাচ্চা কি বলেন। তোমার কাছে রাখবে? আমার কাছেই থাকবে। আচ্ছা, বাচ্চা উনি উনার কাছে বাচ্চার কত বছর রাখবে। বয়স? 5 বছর। 5 বছর। কতদিন থেকে আপনার ইনার সাথে সম্পর্ক ছিল? আইনে 7 বছর। হুম হুম। আপু খেয়াল নাই। খেয়াল নাই, মানে তার সাথে আপনার সম্পর্ক রয়েছে এখনো পর্যন্ত? দেখছিলেন আসলে এখানে যে দুজনকে আসলে এলাকাবাসী ধরে রেখেছেন, তারা দুজনকেই কিন্তু এই মুহূর্তে বলেছেন যে তারা একে অপরকে বিবাহ করবেন, এমনটি কিন্তু তারা দুজনই বলে। তাহলে কি আপনাদের দুজনের সিদ্ধান্ত কি একদম ফিক্সড, আপনারা বিয়ে করবেন? হ্যাঁ, ঠিক। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু এখানে সংসার তো আমি করবো না, মেয়ে মানুষ পর্দায় ভালো, মেয়ে মানুষ পর্দায় ভালো। এই পর্দার কোনো দাম কেন, উনি তো ডিভোর্স দিয়ে দিবে, উনি আইনিভাবে আমার কাছে আসবে। আপনারা থামেন। এই পর্দার কোনো দাম নাই। এখন তো ওই বিয়ে বিবাহ হ্যাঁ, যেহেতু তারা বলছে যে একে অপরকে বিয়ে করবে। বাপ্পি হাসান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন।